ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকের পদত্যাগকে ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ বুধবার বিষয়টি পার্লামেন্টে তুলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে পরিচিত টিউলিপ আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ সিদ্দিক। গতকাল পদত্যাগপত্র গ্রহণ করে তাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানান স্টারমার। এ সময় তিনি গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি বলে জানান। তবে টিউলিপকে ঘিরে ওঠা বিতর্ক প্রসঙ্গ টেনে আজ পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। What does it tell us about his judgment that yesterday he said he was saddened that his close friend resigned? This was an anti-corruption minister under criminal investigation for corruption. Will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? Prime Minister. Mr. Speaker, the former City Minister referred herself the independent advisor. He found, as she well knows, there was no breach of the code. He knows that he found there was no wrongdoing and the former minister fully cooperated. She referred herself a week ago Monday. I got the report yesterday and she resigned yesterday afternoon. বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বেইডনক বলেন, বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত সংকটে জড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ পেয়েছেন বলে গতকাল বলেছেন। এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয়? আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনে দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যের প্রসঙ্গে টেনে বেইডনক বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেয়া লন্ডনের সম্পত্তি লুটপাটের অর্থে কেনা হতে পারে। তাই কোনো সম্পত্তি চুরি করা অর্থ দিয়ে কেনা হয়েছে কিনা তা যথাযথ তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বাংলাদেশকে পুরোপুরি সহায়তা প্রস্তাব দিবেন কিনা। জবাবে স্টারমার বলেন, সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে তুলে ধরেছেন। এই উপদেষ্টা এমনকি তিনি টিউলিপ নিজেও জানান এখানে কোনো বিধি লঙ্ঘন করা হয়নি।